সম্মানিত বন্ধুগণ, এই সবুর কিন্তু এই বিপদ আপদের যে সবুর, বিপদ আপদের মধ্যে যে মানুষ সবুর করে, এই সবুরের অর্থ কিন্তু এটা নয়, এই বিপদের অর্থ কিন্তু এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন না বা তাদেরকে তিনি অপছন্দ করেন এই জন্য তিনি বিপদ দান করছেন না, বরং পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বিপদ দান করেন। ওই সময় কে সবর করে আর কে সবর করে না এটা আল্লাহ পরীক্ষা করতে চান। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে পরীক্ষা করি, আমি তোমাদেরকে পরীক্ষা করি বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় ভীতি দিয়ে, যুদ্ধ চাপাই দিয়ে, ওয়াল জু ক্ষুধা দারিদ্র দিয়ে, খরা দুর্ভিক্ষ বন্যা দিয়ে, আমাদের বন্যা হইতেছে, এটা আল্লাহ পরীক্ষা করতেছে আমাদেরকে। এবং ধন সম্পদ কমাই দিয়ে, কোন জান হত্যা করার মাধ্যমে বা কোন মানুষকে মেরে ফেলার মাধ্যমে অথবা ফল ফলাদি ফসল ফলাদি কমিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, মুমিনদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষাতে কারা পাস করে? আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওরাই পাস করবে যারা সবুর করবে। সুতরাং সবুরকারীদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাত, তাদের পরিচয় কি? সবুরকারীদের পরিচয় কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা সবুর করে তাদেরকে তারা বলে যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব। আল্লাহ বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের পক্ষ থেকে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রয়েছে সালাত এবং মাগফিরাত এবং রহমত, এবং উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে সুপথ প্রাপ্ত। সুতরাং যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মাগফিরাত, তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য রয়েছে রহমত, এবং তারা হচ্ছে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। তো কিভাবে মাগফিরাত দেওয়া হয় তার আলোচনা সামনে আসবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, যে ব্যক্তির আল্লাহ কল্যাণ চান, মানে যাকে আল্লাহ বিপদে ফেলেছেন, মুমিন ব্যক্তিকে আল্লাহ যদি বিপদে ফেলেন তাহলে এটা মনে করেন না যে তাকে আল্লাহ অপছন্দ করে। অনেক মানুষ মনে করে যে এই লোকটার প্রতি আল্লাহ খুব রেগে গেছে, গজব নাজিল হয়েছে। না, যদি সে সত্যিকার ইমানদার হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেই বিপদে ফেলেছেন, তাকে আল্লাহ ভালোবেসে বিপদে ফেলেছেন। এই জন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান সাবারা ফালাহুস সাবর ওয়া মান জাযাআ ফালাহুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতিকে ভালোবাসেন, কাউকে যখন ভালোবাসেন, তখন তাকে কি করেন? পরীক্ষা করেন, তাকে বিপদে ফেলেন। যে ব্যক্তি সবুর করবে সে সবুরের প্রতিফল পাবে, আর যে ব্যক্তি বেসবুর হবে সে বেসবুরের প্রতিফল পাবে। এই জন্য আমি বলছি আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বনি আদমের মধ্যে সবচেয়ে কাদেরকে বেশি ভালোবাসতেন? কাদেরকে বেশি ভালোবাসতেন? শুনতেছেন আপনারা? শুনতেছেন কথা? কাদেরকে ভালোবাসতেন? নবীদেরকে, রাসূলদেরকে। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য নবী রাসূলরা আল্লাহর সবচেয়ে ভালোবাসা প্রাপ্ত হওয়ার কারণেই সবচেয়ে বেশি বেশি বিপদ তাদের উপরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশাদ্দুন নাস ইন্না মিন আশাদ্দিন নাসি বালাআন আল আম্বিয়া, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে নবীরা, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এবং তারপরে হচ্ছে তাদের চাইতে যারা নিম্ন পর্যায়ের, তারপরে তাদের চাইতে নিম্ন পর্যায়ে। এইভাবে যাদের ঈমান যত বেশি তারা তত বেশি বিপদগ্রস্ত। সুতরাং এই বিপদে পড়াটা, মুসিবতে পড়াটা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন তার প্রমাণ। আল্লাহ রাব্বুল তাকে ভালোবাসেন তার প্রমাণ। কেন? এই বিপদের মাধ্যমে আল্লাহ চান যে এই লোকটার যাবতীয় ভুল ত্রুটি যাই হোক না কেন সব আল্লাহ যেন ক্ষমা করে দিবেন এবং কিয়ামতের দিন তাকে নিষ্পাপ করে উত্থিত করবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। কোন মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, চিন্তিত হয়, দুঃখিত হয়, ব্যথিত হয়, ধন সম্পদে কোনো ক্ষতি হয়, চাকরি নষ্ট হয়, অথবা তার কোনো হাত পায়ের কোনো ক্ষতি হয়, এমন কি যদি তার পায়ে কাঁটা ফোটে, তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। অন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আদা শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা হাত্তাল্লাহু লাহু বিহি সাইয়্যাতিহি কামা
কামা তাহুত্তু শাজারু ওয়ারাকাহা, যে একজন মানুষ যদি বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তার গুনাহগুলিকে ঝরিয়ে দেন, গুনাহগুলিকে মুছে দেন, তাকে মাফ করে দেন। যেমন করে বাতাস আসলে গাছের পাতা ঝরে পড়ে, ঠিক এমনি ভাবে বিপদের মাধ্যমে, মুসিবতের মাধ্যমে তার গুনাহগুলিও ঝরে পড়ে। একজন মানুষ অসুস্থ হবে, একজন মানুষ বিপদে পড়বে, সে সময় সে সবুর করে, ধৈর্য ধারণ করে, অসুস্থ অবস্থায় সবুর করার কারণে সুস্থ অবস্থায় ইবাদত করলে যেরকম সওয়াব পাবে, অসুস্থ অবস্থায় ইবাদত না করলেও সেরকম সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইউসাবু ফি জাসাদিহি ইল্লা আমারাল্লাহু তাআলা আল হাফাজাতা উকতুবু লিআবদি ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা মিনাল খায়রি মা কানা ইয়ামালু মা দামা মাহবুসান। একজন মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, এটা একটা বিপদ, মুসিবত, সে যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় যেরকম আমল করত, সেরকম আমলের সওয়াব তার আমলনামায় তোমরা লিখতে থাকো। অন্য হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা তারাইতু আবদান, আল্লাহ তাআলা বলছেন ইজা তারাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি ওয়া সাবরা আলা মা তারাইতু বিহি ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজিহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া ওয়া ইয়াকুলু রাব্বিল হাফাজাতি ইন্নী আনা qayyadtu আবদি হাযা ওয়া আবতালাইতুহু ফাজরাউ লাহু মিনাল আজরি মা কুনতুম তাজরুনা লাহু ক্বাবলা যালিকা হুয়া সহিহ। কোন মানুষকে যদি, আল্লাহ বলছে আমি কোন মানুষকে যদি বিপদে ফেলি, কোন মুসিবতে ফেলি, অথবা কোন অসুস্থ করে দেয়, সে যদি আমার প্রশংসা করে, সে যদি কি করে, আমার প্রশংসা করে এবং সবুর করে, তাহলে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, বিপদে পড়েছে আলহামদুলিল্লাহ বলবে এবং সবুর করবে। সে যদি সবুর করে, তাহলে আল্লাহ বলেন যে সেই সময় সে বিপদ থেকে বা ওই অসুখ থেকে যদি সে উঠে, তাহলে এমন ভাবে নিষ্পাপ হয়ে সে বের হবে যেমন নিষ্পাপ অবস্থায় তার মায়ের গর্ভ থেকে সে জন্ম লাভ করেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় যেরকম ছিল এবং যেরকম তার সওয়াব, তার আমল তোমরা লিখতে, এই অসুস্থ অবস্থাতেও তার আমল, তার সওয়াব তোমরা লিখে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্ত ব্যক্তিদের তিনি সুস্থ অবস্থায় যে বিপদ ছিল, সুস্থ অবস্থায় যেরকম ছিল সেরকমই সওয়াব তাদের আমলনামায় লিখতে থাকেন। এর জন্য দেখা যায় যে একজন মানুষ, আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষেরা অনেক সময় বিভিন্ন ওজরের কারণে, বিভিন্ন অসুবিধার কারণে জিহাদে যেতে পারতো না, তারা যুদ্ধে যেতে পারতেন না, বিভিন্ন রকমের নেক কাজে শরীক হতে পারতেন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে অমুক ভাইরা তারা মদিনাতে রয়ে গেছে, তাদের ওজর আছে, অসুবিধা আছে, তারা আসতে পারে নাই, কিন্তু গনিমতের মাল থেকে তারা মাহরুম হবে না, তারা গনিমতের মালে শরীক হবে। তিনি আরো বলতেন যে মদিনাতে কিছু কিছু লোক এমন রয়েছে যারা আমাদের সাথে আসতে পারেনি ঠিকই, কিন্তু আমরা যে উপত্যকা পাড়ি দেই, আমরা যে কষ্ট স্বীকার করি, যে যুদ্ধে আমরা শরীক হই, তারাও আমাদের সাথেই রয়েছেন এবং সেরকম সব তারাও লাভ করছেন। তাহলে বিপদ মুসিবতের মাধ্যমে যদি সবুর করে, ধৈর্য ধারণ করে, তাহলে তার সওয়াব থেকে কোনো মানুষ বঞ্চিত হবে না।